সন্দেশখালীর ঘটনা অত্যন্ত মর্মান্তিক বা দুঃখজনক এবং একজন মহিলা হিসেবেও নিজের লজ্জা লাগে যে সন্দেশখালীর যে ঘটনা ঘটেছে এটা কখনো ভাবা যায় না যে রাজ্যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ যেখানে মাননীয়া মহিলাদের সুরক্ষার জন্য 500 টাকা 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, আজ সেই লক্ষ্মীদের উপরেই অত্যাচার হচ্ছে, অথচ এখনও পর্যন্ত মাননীয়া সেখানে যাওয়ার প্রয়োজন মনে করলেন না। আমি তো ফার্স্ট দিনই আমি আর টুম্পা সেখানে উপস্থিত হয়েছিলাম যে সন্দেশখালীর মা বোনদের সাথে কথা বলার জন্য, কিন্তু আমাদের প্রচুর পরিমাণে হেনস্থা হতে হয়েছিল। তবুও আমরা সেখানে যাওয়ার চেষ্টা করেছিলাম, বিক্ষোভ করেছিলাম। তো আমরা ওখানে যে মা বোনদের সাথে কথা বললাম, ওরা যেভাবে সব কিছু মানে প্রকাশ করে বলল যে ওদের ওপরে দিনের পর দিন যে অত্যাচার হয়েছে, দিনের পর দিন ওদের মা বোনেদের মেয়েদেরকে ক্লাবে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছে, অত্যাচার করা হয়েছে। এটা কোনো গণতন্ত্রের রাজ্যের মডেল হতে পারে না। আমরা চাই কামদুনি, সন্দেশখালী এগুলো কোনো রাজ্যের মডেল আমরা আর দেখতে চাই না। আমরা চাই এই সমস্ত অন্যায় থেকে আমরা নিষ্কৃতি চাই। তো তার জন্য আজকে আমরা মিছিল ডেকেছি। আমরা চাইছি যে সন্দেশখালীর যে শেখ শাহজাহান আছে তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক এবং যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক এবং সন্দেশখালীর মা বোনেদের সম্মান রক্ষার এবং তাদের বাঁচানোর জন্য তাদের পাশে সমস্ত মানুষ দাঁড়াক। সরকার তো দাঁড়াবে না। সরকার যেহেতু সন্দেশখালীর শাহজাহান হচ্ছে একটা ভোট ব্যাংক, উনি দাঁড়াবেন না, সরকার দাঁড়াবেন না, সেটা আমরা ভালো করেই জানি। তো আমরা এই সন্দেশখালীর মা বোনেদের জন্য আজ আমরা রাস্তায় নেমেছি, জাস্ট বিচারের জন্য, তারা বিচার পায়। এখন মোমবাতি শহরে নেই কিনা সেটা পশ্চিমবঙ্গে মানুষ দেখতে পাচ্ছেন। আসলে ভয়েতে বা ভাতাতে যদি মোমবাতির দোকান তারা না খুঁজে পান তাহলে তাদের শিরদাঁড়াই তারা আর বোধহয় খুঁজে পাচ্ছেন না। এখানে যারাই এসেছেন তারা প্রত্যেকেই মনুষ্যত্বের পক্ষে এসেছেন, আইন কানুন মানবিকতার পক্ষে এনারা সবাই এসেছেন। সবার ওপরে মানুষত্ব তাহার উপর নাই। আর আমার পশ্চিমবঙ্গের শাসক দল মনে করে মাটিতে সবার ওপর চোর সত্য তাহার উপর নাই। দেখুন, একটা কথা বলি, এখানে সত্যি তারাই বিরোধী তৃণমূলের, আমাদের শাসক দলের, যারা চুরি করবার অধিকারকে গণতান্ত্রিক অধিকার হিসেবে আইনের পাতায় লিপিবদ্ধ করতে চায়। সেটা মানুষের মা বোনেদের সম্ভ্রম ইজ্জত থেকে শুরু করে মানুষের চাকরি, আবাস, শান্তি শৃঙ্খলা, এমনকি তার একটা গণতান্ত্রিক অধিকার ভোট, সেটা চুরি করা যাতে গণতান্ত্রিক অধিকার হিসেবে যতক্ষণ না আইনের খাতায় লেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষের পক্ষে, মানবিকতার পক্ষে যতই কথা বলা বিভিন্ন মানুষেরা আসুন না কেন, তারা তো চোরেদের কাছে বিরোধী। এবং আমরা এই ধরনের মানবিকতার পক্ষে এবং চোরেদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে যদি বিরোধী আখ্যা নিতে আমরা যদি পাই তো তাহলে আমরা গর্বিত। অভিযোগ একটাই, কারণ আজকে তো আমরা বাধ্য হয়ে পথে নেমেছি, কারণ আমরা তো চাই না যে আমরা পথে নামি, তাই না? সেই ক্ষেত্রে আপনারা জানেন যে কামদুনির যারা দোষী তারা একটা জঘন্যতম অপরাধ করেও আজকে কিন্তু দোষীরা বেকসুর খালাস হয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। কামদুনি যে ঘটনা ঘটেছিল একটা মেয়ের সঙ্গে ঘটেছিল, তাকে একের পর এক মাথায় আঘাত করা হয়েছিল, তাকে ধর্ষণ করে তার দুটি পা ছিঁড়ে দেওয়া হয়েছিল। কিন্তু সন্দেশখালের হাজার হাজার মহিলাদের সঙ্গে দিনের পর দিন, রাতের পর রাত অত্যাচার করা হয়েছে। আজকে সন্দেশখালীর মহিলারা তাদের দেয়ালে পিঠ থেকে গেছে বলে আজকে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে ওখানকার যিনি সাংসদ নুসরাত জাহান
প্রধান, তার মুখে কোনো রকম কথা নেই। কারণ ভোটের আগে আমরা দেখেছিলাম তাদের পাশে গিয়ে খন্তি নাড়তে, তাদের উনুনে জাল দিতে। আজকে তিনি একটা অডিও পাঠিয়েছেন সন্দেশকালীন মেয়েদের উদ্দেশ্যে, এবং তিনি একটা কথা বলেছেন যে সাধারণ মানুষ নাকি তার মধ্যে ঘি ঢালছে। আরে সাধারণ মানুষ কেন তাদের পাশে গিয়ে দাঁড়াবেন? আপনারা যান, আপনারা গিয়ে সেই গ্রামের মহিলাদের কাছে দেখুন তারা আজকে কত অসহায়। তারা রাত 12টার সময় পিঠে করতে ডেকে নিয়ে যাচ্ছে, রাত 12টার সময় মিটিংয়ে ডেকে নিয়ে যাচ্ছে। এরম কি আমাদের রাজ্য? এটা কি আমাদের রাজ্য হতে পারে? এই রাজ্য সাধারণ মানুষ আর মেনে নিতে পারছে না। কারণ গতকালকে দেখেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে তিনি বলছেন যে ওখানে যাদের নিয়ে অভিযোগ তারা সবাই নাকি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার শাহজাহান কোথায় গ্রেপ্তার হয়েছে? তাকে ধরুন, তাকে অ্যারেস্ট করুন। তাকে কেন রেখে দিয়েছেন আন্ডারগ্রাউন্ড করে? এটা ভাবতে পারছেন না? কারণ এইটাই যে তাকে অ্যারেস্ট করলে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে, সেই কারণেই। এটা সাধারণ মানুষ মেনে নেবে না। আজকের একটা বার্তা দিতে চাই, সন্দেশখালীর মেয়েদের নিরাপত্তা দেওয়া হোক, এবং ওরা যে অভিযোগ করছে তার ভিত্তিতে যারা অভিযুক্ত তাদেরকে অ্যারেস্ট করা হোক। এটাই আমাদের দাবি। অবশ্যই ক্ষীণ হচ্ছে। তার কারণ হলো, এটা খুব লজ্জার এবং দুঃখের হলো, এই সত্যিটা বলতেই হবে যে আমাদের সঙ্গে যারা 2005-06 থেকে রাস্তায় নামতেন যে সমস্ত বুদ্ধিজীবীরা, আমি ভাবতে পারিনি, অন্তত আমি ভাবিনি যে 2011-র পরে নতুন সরকার ক্ষমতায় আসার পরে তারা যেভাবে নিজেদেরকে বিক্রি করে দিলেন, সরকারের কাছে নিজেদেরকে সঁপে দিলেন, তার মন ও প্রাণ সমস্ত এবং মেরুদণ্ডটাকে বিক্রি করে দিলেন কিছু অর্থের লোভে, কিছু ডেজিগনেশনের লোভে। যার জন্যে আজকে এতগুলো ঘটনা পরপর ঘটছে। তারা নিশ্চুপ, তারা সব সেই ভগবান নিদ্রা গিয়েছেনের মতো। আমি জানি না তাদের কবে ঘুম ভাঙবে, তবে এটুকু বলতে পারি, ওনারা আসুক না আসুক কোনো যায় আসে না। আমরা যারা রাস্তায় নামবো, এবং গোটা বাংলার মানুষ রাস্তায় নামবে। সন্দেশখালীর মহিলারা সেটা দেখিয়ে দিলেন। সবসময় যে বুদ্ধিজীবী লাগবে তা নয়, এটাও বাংলার মানুষকে বুঝতে হবে। যেভাবে সন্দেশখালীর মা বোনেরা রাস্তায় নেমেছেন, এটা আমাদের একটা নতুন দিশা দেখালো। যেভাবে কামদুনিতে মা বোনেরা রাস্তায় নেমেছিল, এটা একটা দিশা দেখিয়েছিল। সুতরাং দরকার নেই এই সমস্ত বুদ্ধিজীবী, যাদের বুদ্ধি বিচার বিবেক বলে না যে এই ধরনের অত্যাচার সমাজে বন্ধ হওয়া উচিত, তারা ঘরে ঘুমিয়েই থাকুক।